আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আমি নাহিদ ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে যে বিষয় যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি এবং এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি এটা বোঝা। প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা স্ট্রাকচার ওয়াইজ বুঝতে চাই তাহলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত সাবজেক্ট দ্বারা শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি মূলত হচ্ছে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে এবং হচ্ছে ইন্টারের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে মূলত 1 মার্ক এনশিওর করা যায়, অর্থাৎ তুমি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি শিখলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 1 মার্ক নিশ্চিত করতে পারবা। এবং হচ্ছে তোমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে আদার্স এই পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষার ক্ষেত্রে তুমি অ্যাডমিশন বলতে পারো, চাকরির পরীক্ষা বলতে পারো এবং তুমি 9-10 দশম শ্রেণী পরীক্ষা বলতে পারো এবং ইন্টারের পরীক্ষা বলতে পারো, সব ক্ষেত্রেই মোটামুটি 1 মার্ক নিশ্চিত করা যায়। আজকে আমরা শিখবো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি মাত্র 3টা রুলসের মাধ্যমে কিভাবে খুব সহজেই পারা যায় অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করা। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে দেখো রুলস 1। এখানে হচ্ছে প্রথম বলা হচ্ছে যে এ এন প্লাস ভেরি গ্রেট। যদি একটা সেন্টেন্সের ভিতরে প্রথমে বুঝতে হবে যে সেন্টেন্সে কি লেখা আছে এবং আমি কোন সেন্টেন্স থেকে কোন সেন্টেন্সে রূপান্তর করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এ এন প্লাস ভেরি গ্রেট যদি থাকে তার পরিবর্তে, অর্থাৎ তুমি ফার্স্ট অফ অল দেখা দুইটা শর্ত। একটা হচ্ছে এ এন থাকতে হবে, এ এন এর যে কোনো একটা থাকতে হবে, এবং হচ্ছে ভেরি গ্রেটের যে কোনো একটা থাকতে হবে। তার পরিবর্তে আমরা হট লিখতে পারবো, অর্থাৎ এ এন ভেরি গ্রেট যেখানেই থাকুক আমরা প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচারটা এভাবে সাজাবো যে প্রথমে আমরা হট লিখবো, তারপর ভেরি গ্রেট থেকে ভেরি গ্রেটের পর যে অংশটা আছে অর্থাৎ ভেরি গ্রেটের পরের অংশ থেকে শেষের অংশটুকু লিখবো, তারপর প্রথম অংশ লিখবো এবং শেষে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেবো। একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি, এক্সাম্পলটা হচ্ছে এরকম, দিস ইজ এ ভেরি শাইনিং পিকচার। দিস ইজ এ ভেরি শাইনিং পিকচার, এটাকে তোমার করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে ক্লোজ মার্কার যেটা, অর্থাৎ তোমার এটা এক্সক্লেমেটরিতে নিতে হবে ঠিক আছে, কিন্তু এক্সক্লেমেটরি নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো রুলস আছে। প্রথমে তোমার বুঝতে হবে যে এটা কোন রুলসের মাধ্যমে যাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যদি ক্লোজ মার্কার অর্থাৎ চেনার উপায়ের ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য করতে পারি, অর্থাৎ এ এবং এন এর যে কোনো একটা থাকবে তাহলে আমরা এ পেয়ে গেছি, এবং হচ্ছে ভেরি গ্রেটের যে কোনো একটা থাকবে তাহলে আমরা ভেরিটা পেয়ে গেছি, তাহলে আমরা এ এবং ভেরি পেয়ে গেছি। তাহলে আমাদের এটা সেন্টেন্সের স্ট্রাকচার এরকম হয়, অর্থাৎ যদি আর্টিকেল এ এম থাকে এবং ভেরি গ্রেটের যে কোনো একটা থাকে তার পরিবর্তে আমরা হট লিখবো, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে হট লিখবো। তাহলে আমরা প্রথম নিয়ে আসি হট। ওকে, প্রথম হট নিয়ে আসছি কেন? কারণ এখানে এ এবং এন ভেরি গ্রেট দুইটা ক্লোজ, অর্থাৎ তোমার দুইটা ক্লু দেওয়া আছে এ এবং ভেরি গ্রেট। তাহলে আমরা এ এন এবং ভেরি গ্রেট যেখানে দেখবো তার পরিবর্তে আমরা হট লিখে নিয়ে আসবো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হটের পরে তোমার যেই আর্টিকেলটা দেওয়া থাকবে, অর্থাৎ এ দেওয়া আছে এখানে, যদি এন দেওয়া থাকতো তাহলে তো হতো, কিন্তু কথা হচ্ছে এখানে এ দেওয়া আছে, তাহলে আমরা ভেরির জন্য এ আর্টিকেল এবং ভেরির জন্য নিয়ে আসছি হট, এবং যে আর্টিকেলটা দেওয়া থাকবে সেই আর্টিকেলটা বসে যাবে এ। তারপরে বলা হয়েছে শেষ অংশ, অর্থাৎ ভেরি গ্রেটের শেষ অংশ। ভেরি গ্রেটের শেষ অংশ হচ্ছে শাইনিং পিকচার, তাহলে আমরা শাইনিং পিকচারটা নিয়ে আসি, শাইনিং পিকচার। তারপরে বলা হয়েছে যে প্রথম অংশ বাকি আছে কতটুকু অংশ, দিস ইজ। ওকে, আমরা দিস ইজ লিখে দিই, দিস ইজ, এবং লাস্টে বলা হয়েছে এক্সক্লেমেশন মার্ক হবে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন হবে এবং বিস্ময়সূচক চিহ্ন। তার মানে হচ্ছে প্রথম যদি আমাদের একটা সেন্টেন্সে আমরা প্রথম ক্লোজ মার্কার হিসেবে খুঁজবো যে আসলে সেন্টেন্সটা যাই নিতে বলে, অর্থাৎ সেন্টেন্সটা এক্সক্লেমেটরি নিতে বলছে, তাহলে আমরা এক্সক্লেমেটরি নেওয়ার ক্ষেত্রে এক্সক্লেমেটরি রুলস অনেকগুলো আছে। তো আমরা আজকে শিখতে যাচ্ছি মাত্র 3টা রুলসের মাধ্যমে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে শেষ করা যায়, অর্থাৎ অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কিভাবে রূপান্তর করা যায়। তার মানে ফার্স্ট অফ অল দেখতে হবে যে আমাদের এ এন অথবা ভেরি গ্রেটের কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা আদার রুলস অথবা অন্য রুলসে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ এবং ভেরি আছে, তার মানে এ ভেরি পরিবর্তে আমরা হট লিখে আসছি। তারপর যে আর্টিকেলটা থাকবে প্র্যাকটিক্যালি যত, অর্থাৎ যে আর্টিকেলটা থাকবে, আর্টিকেল আছে হচ্ছে এ, তাহলে আমরা এটা লিখে আসবো এবং বলা আছে যে ভেরি গ্রেডের শেষ অংশ, ভেরি গ্রেড থেকে শেষ অংশ, ভেরি গ্রেড থেকে শেষ অংশ, তার মানে ভেরি গ্রেডের পরের অংশ শাইনিং পিকচার। ওকে, শাইনিং পিকচার। তারপর বলা হয়েছে প্রথম অংশ বাকি আছে দিস ইজ। ওকে, দিস ইজ, এবং শেষে বলা হয়েছে এক্সক্লেমেশন মার্ক। ওকে, আমরা শেষে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে এটা তুমি যদি এই নিয়মটা ফলো করতে পারো, অর্থাৎ এই নিয়মটাকে তুমি যদি প্র্যাকটিক্যালি বুঝতে পারো, তাহলে হচ্ছে তোমার এখান থেকে 1 মার্ক শিওর করা যাবে, অর্থাৎ তুমি 1 মার্ক এই নিয়ম থেকেই অলরেডি 1 মার্ক পেয়ে যাচ্ছ। অর্থাৎ যে কোনো পরীক্ষা বলো, তুমি চাকরির পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, তোমার দশম শ্রেণীর পরীক্ষা বলো, ইন্টারের পরীক্ষা বলো, যাই বলো, সেখান থেকে তোমার 1 মার্ক শিওর করা যাচ্ছে। ওকে, 1 নাম্বার রুলস ক্লিয়ার। আর 2টা রুলস আছে মাত্র। প্রথম রুলস অলমোস্ট ডান। প্রথম রুলসে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। এবং দ্বিতীয় রুলস দেখো, দ্বিতীয় রুলসটা প্রথম রুলসের মতোই, দ্বিতীয় রুলসটাও দেখো। দ্বিতীয় রুলসের বিষয়টা হচ্ছে তুমি প্রথম রুলসে এ এন এবং ভেরি গ্রেটের দুইটা যে কোনো একটা পাবো, এবং দ্বিতীয় রুলসের ক্ষেত্রে আমরা সেম টিক্সটাই, অর্থাৎ সেম আমরা হচ্ছে টেকনিকটাই ব্যবহার করছি। দেখো যত সহজে তোমাদেরকে বোঝানো যায় আর কি।
আমরা দ্বিতীয় রুলসের ক্ষেত্রে শুধু যদি তুমি দেখো সেন্টেন্সে যদি শুধু ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি থাকে, 3টা ওয়ার্ড মাত্র। প্রথম যেমন রুলসটা ছিল শুধু ভেরি এবং গ্রেট, দ্বিতীয় রুলসের ক্ষেত্রে আমরা 3টা ওয়ার্ড নিয়ে আসছি, এর বাহির থেকে আসবে না। এই 3টা থেকে আসবে, তুমি যে পরীক্ষার্থী বলো। এখানে হচ্ছে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি, এই 3টা ওয়ার্ড যদি থাকে তাহলে তুমি কি করবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে বানাবা এবং সেন্টেন্সটা কিভাবে তুমি রূপান্তর করবা। ফার্স্ট অফ অল তুমি ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি যদি দেখো সেন্টেন্সে, সেই সেন্টেন্স থেকে তুমি হাউ নিয়ে আসবা। শুধু ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুল থাকলে তুমি হাউ নিয়ে আসবা। শুধু ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুল থাকলে তুমি হাউ নিয়ে আসবা। এবং হচ্ছে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি থেকে শেষ অংশ লিখে দেবো। অর্থাৎ তোমার যেখানে ভেরি থাকবে, যেখানে অথবা গ্রেট থাকবে, যেখানে অ্যাওয়াইফুলি থাকবে, 3টা তো একসাথে থাকবে অবশ্যই। 3টার যেখানে আমি অবলিক দিয়ে দিচ্ছি, অবলিক মিন্স অথবা, অর্থাৎ হয় ভেরি থাকবে, নয় গ্রেট থাকবে, নয় অ্যাওয়াইফুলি থাকবে। যদি ভেরি থাকে ভেরি পরিবর্তে তুমি হাউ লিখবা, যদি গ্রেট থাকে গ্রেটের পরিবর্তে তুমি হাউ লিখবা, যদি অ্যাওয়াইফুলি থাকে তার পরিবর্তে তুমি হাউ লিখবা। এবং ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি পরিবর্তে তুমি হাউ লিখবা। হাউ এর পরে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি থেকে শেষ অংশ লিখবা, অর্থাৎ ভেরি যেখানে থাকবে তারপর থেকে বাকি যতটুকু আছে ততটুকু লিখবা। এবং হচ্ছে তারপর যে প্রথম অংশটুকু বাকি থাকে, প্রথম অংশটুকু লিখে দেবা। অলমোস্ট ডান হয়ে যাবে। আচ্ছা, আমরা শুরু করি। লেখা আছে দিস ইজ ভেরি বিউটিফুল বার্ড। সেন্টেন্সটা দেখো, এটা দেখলে বোঝা যায় যে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তোমাকে রূপান্তর করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অবশ্যই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অথবা তুমি চেঞ্জিং সেন্টেন্স যেটা বলো, অর্থাৎ 10 দশম শ্রেণীর ক্ষেত্রে ওটা লেখা থাকে চেঞ্জিং সেন্টেন্স, এবং ইন্টারের ক্ষেত্রে লেখা থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দুইটা রূপই এক, দুইটার অর্থ মিনিং একই দাঁড়ায়। এখানে বিষয়টা হচ্ছে তোমার এখানে এক্সক্লেমেটরির সঙ্গে অবশ্যই মাস্ট এখানে এক্সক্লেমেটরি লেখা থাকবে, এখানে এক্সক্লেমেটরি লেখা থাকবে। তখন তুমি অবশ্যই মাথায় রাখবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আহামরি অনেকগুলো সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে বানানো যায় না। এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন রূপান্তর করতে বলে অবশ্যই এটা সার্টিফিকেট থাকার সম্ভাবনা 99% থাকে। সো আমরা এখান থেকে শুরু করি। তাহলে আমাদের এটা 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসের বিষয়টা হচ্ছে শুধু ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি। তাহলে এখানে ভেরিটা আমরা পেয়ে গেছি, এখানে ভেরিটা আছে। দেখো দিস ইজ ভেরি, এখানে ভেরিটা আছে। তাহলে আমরা ভেরির পরিবর্তে হাউ লিখবো। আমরা কি লিখবো, সেন্টেন্সের প্রথমে শুরুতে কি লিখবো, হাউ। শুধু ভেরি থাকলে আমরা হাউ লিখবো, হাউ। তারপর বলা হয়েছে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি, যে কোনো একটা ওয়ার্ডই আমরা পেয়েছি, এবং বলা হয়েছে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি থেকে শেষ অংশ তার মানে হচ্ছে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি যাই থাকুক তারপরের অংশটা, অর্থাৎ একদম শেষের সেন্টেন্স অংশটা, শেষের অংশটা হচ্ছে বিউটিফুল বার্ড। শেষ অংশটা হচ্ছে বিউটিফুল বার্ড। তার মানে তুমি ভেরি পরিবর্তে হাউ লিখছো, তারপর শেষ অংশ হচ্ছে বিউটিফুল বার্ড। ওকে, বিউটিফুল বার্ড লেখো, বিউটিফুল বার্ড। ওকে, তারপরে বলা হয়েছে, দেখো রুলসে আসো। রুলসে বলা হয়েছে যে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি পরে শেষ অংশটুকু লিখতে হবে। ওকে, আমরা শেষ অংশ লিখছি। তারপর বলা হয়েছে প্লাস প্রথম অংশ বাকি আছে কতটুকু। দেখো ভেরির আগে কতটুকু অংশ বাকি আছে, ভেরির আগে বাকি আছে শুধু দিস ইজ। ভেরির আগে বাকি আছে শুধু কি, দিস ইজ। ওকে, আমরা যদি লিখি দিস ইজ, তাহলে তুমি যদি এখানে এসে তুমি যদি ফুল স্টপ দাও তাহলে তোমার সেন্টেন্স রং। তাহলে তুমি বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সের শেষে বিস্ময় সূচক চিহ্ন থাকে, অর্থাৎ তোমার এখানে সবকিছু ক্লিয়ার করার পরও যদি তুমি এখানে বিস্ময় সূচক চিহ্ন না দাও তাহলে তোমার সেন্টেন্স রং। ওকে, তার মানে আমরা 2 নাম্বার রুলসটা শেষ করছি। আবার যদি তোমরা আরেকবার রিপিট করি, দেখো তারপরও যার যার সমস্যা থাকবে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবো। তাহলে আমরা আবার এটা নিয়ে, যদি তোমাদের অনেক সমস্যা থাকে তাহলে আমরা আরো এটা নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। দেখো আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। দেখো তারপর যদি একটা সেন্টেন্সে ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি থাকে, তার পরিবর্তে আমরা হাউ লিখবো। এটা ভেরি পেয়ে গেছি, শুধু ভেরি। ভেরি পরিবর্তে আমরা হাউ লিখেছি। ভেরি, গ্রেট, অ্যাওয়াইফুলি, যে 3টা ওয়ার্ডের যেকোনো একটাই থাকতে পারে, অর্থাৎ সবসময় যে ভেরি থাকবে এর কোনো গ্যারান্টি নেই। অ্যাওয়াইফুলি থাকতে পারে, গ্রেট থাকতে পারে। তার পরিবর্তে আমরা হাউ লিখছি। হাউ এর পরে লেখা আছে শেষ অংশ, আমরা শেষ অংশটুকু লিখছি। শেষ অংশ হচ্ছে বিউটিফুল বার্ড, আমরা বিউটিফুল বার্ডটা লিখছি। তারপর বলা হয়েছে প্রথম অংশ। প্রথম অংশে কি আছে, প্রথম অংশ আছে দিস ইজ। ওকে, আমরা দিস ইজ লিখছি। এবং শেষে বলা হয়েছে এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন। আমরা বিস্ময় সূচক চিহ্ন দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো 2 নাম্বার রুলস। দেখো আমরা অলমোস্ট 2টা রুলস ডান, আমরা 2টা রুলস শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো। এখন দেখো আমরা 3 নাম্বার রুলস, অর্থাৎ তোমার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির যে শেষ রুলসটা, সেই রুলসটা আমরা সলভ করতেছি। দেখো আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এটার শর্তটা দেখো। যদি একটা সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আই উইশ থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে, প্রথমত আমরা 2টা রুলস শেষ করেছি। সেই 2টা রুলস এরকম ছিল যে ফার্স্ট অফ অল হচ্ছে আর্টিকেল প্লাস ভেরি গ্রেট ছিল, 2 নাম্বারটা শেষে 2 নাম্বারটা ছিল শুধু ভেরি গ্রেট, এবং 3 নাম্বারটা হচ্ছে আই উইশ যদি থাকে। তাহলে আমরা যদি আই উইশ, এবং যদি তোমরা চাইলে আর একটা এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে তুমি আই উইশ এবং আই হোপ। যদি তুমি আই উইশ এবং আই হোপ দুইটা, অর্থাৎ তুমি আই উইশ এবং আই হোপের পরিবর্তে তুমি ইফ লিখতে পারো, কারণ সবসময় আই উইশ নাও আসতে পারে, মাঝে মাঝে আই হোপ আসতে পারে। তাহলে তুমি আই উইশের পরিবর্তে ইফ লিখতে পারবা, এবং আই হোপের পরিবর্তে ইফ লিখতে পারবা। অর্থাৎ আই উইশের পরিবর্তে ইফ লিখতে পারবা, আই হোপের পরিবর্তে ইফ লিখতে পারবা। এখানে এই সেন্টেন্সটা যদি তুমি চিন্তা করো, তাহলে আমি শুধু একটা টপিকের কথা বলছি, অর্থাৎ একটা সেন্টেন্স চেঞ্জের কথা বলছি। যদি তুমি একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারো তাহলে তোমার পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তোমার এখানে তুমি যদি এক্সাম্পলে আসো, তাহলে এখানে ফার্স্ট অফ অল আমি দেখো, তুমি যদি এখান থেকে একটু দেখি, সেন্টেন্সে যদি আই উইশ থাকে তার পরিবর্তে আমরা ইফ লিখবো। তার মানে যদি আই উইশ থাকে তার মানে তার পরিবর্তে আমরা ইফ লিখবো, এবং যদি আই হোপ থাকে তার পরিবর্তে আমরা ইফ লিখবো। যদি আমরা একটু এক্সাম্পল আসি, আই উইশ আই ওয়্যার এ বার্ড। হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যদি তুমি অর্থ বুঝে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাও, তাহলে
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মার্ক পাবা 0। মানে অর্থ বুঝে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয় না। হ্যাঁ, হয় এরকম যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে তুমি যদি একটু অর্থ বুঝো তাহলে তুমি হয়তো একটু একটা টপিকে শুধু নিয়ম অর্থাৎ অর্থ বুঝে তুমি একটু ভালো করতে পারো, কিন্তু বাকিগুলো সব তোমার রুলসগুলো আয়ত্ত করতে হবে। তবে রুলসের একটু প্র্যাকটিক্যালি যদি পড়ার চেষ্টা করো অথবা রুলসগুলোকে তুমি তোমার মতো করে সহজ করে বা ছোট করে যদি পড়ার চেষ্টা করো তাহলে তোমার জন্য খুব ইজি হবে। যদিও এই ক্লাস আমার পড়া, অবশ্যই আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেছি বা এটা নিয়ে একটু নোট করার চেষ্টা করছি। তো এই জন্য যেটা সহজ নিয়মে মানুষের মাথায় থাকে সেই চেষ্টা করি তোমাদেরকে এই 3টে রুলসের মাধ্যমে অর্থাৎ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি শেষ করার চিন্তা ভাবনা করেছি। এখন তোমরা যদি নাই বোঝো, এরপরও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখো এটার লাস্ট এক্সাম্পলটা এরকম যে আই উইশ আই ওয়্যার এ বার্ড। আমরা এখানে বলছি যে আই উইশ থাকলে তার পরিবর্তে আমরা ইফ বসাবো, আই উইশ থাকলে তার পরিবর্তে আমরা কি বসাবো, ইফ বসাবো। ওকে, তার মানে এখানে আছে দেখো আই উইশ। তাহলে আমাদের যেখানে আই উইশ থাকবে অবশ্যই দেখো তুমি চিন্তা করো আই হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট তো এটা অ্যাক্টিভ ভয়েস বলো, তুমি প্যাসিভ ভয়েস বলো, সাবজেক্ট তো তোমার শেষে হবে না। সাবজেক্টের কাজ প্রথমেই, অর্থাৎ বাক্যে কর্তা আছে সে অবশ্যই প্রথমেই বসে। তুমি অ্যাক্টিভ ভয়েস বলো প্যাসিভ ভয়েসই বলো, তার মানে যেখানে দেখো যে আই উইশ তার মানে এটা সাবজেক্টটা প্রথমেই থাকবে অবশ্যই। তাহলে এখানে আই উইশটা প্রথমেই আছে। এবং তুমি যদি উইশকে একটু ব্যাখ্যা করতে চাও তাহলে যদি আমরা একটু চিন্তা করি তাহলে উইশ ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব তো অবশ্যই সাবজেক্টের সাথে বসে। দেখো বিষয়টা, তার মানে আই উইশের পরিবর্তে আমরা কি বসাইতে পারি, আই উইশের পরিবর্তে আমরা ইফ বসাতে পারি। ওকে, যেখানে আই উইশ আছে সেখানে আমরা ইফ বসাবো, ইফ ইফ। ওকে, যদি এখানে আই হোপ থাকতো, যদি এখানে তুমি চিন্তা করো যদি আই উইশের পরিবর্তে আই হোপ থাকতো তাহলে আমরা এখানে ইফ বসাবো এবং বাকি সেন্টেন্সে যা আছে সেটা সম্পূর্ণ বসে যাবে, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশটুকু সব বসে যাবে। তার মানে আই উইশের পরিবর্তে আমরা ইফ বসাইছি এবং বাকি আছে কি আই ওয়্যার এ বার্ড। এখানে একটা ছোট প্রশ্ন থাকে, যেমন বিষয়টা হচ্ছে তোমার হচ্ছে আই যে সেন্টেন্সে যেখানেই থাকুক আই সেন্টেন্সে বড় হাতের অক্ষর বসে, কারণ আই হচ্ছে একটা প্রোনাউন, যে প্রোনাউনটা একমাত্র যে কোনো সেন্টেন্সের যেখানেই থাকুক সেখানে বড় হাতের অক্ষর হিসেবে বসবে। যদি তোমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাও তাহলে তোমরা দেখতে পারো। যেমন এখানে বিষয় হচ্ছে এই সেন্টেন্সটা এখন যদি তুমি চিন্তা করো যে ইফ আই ওয়্যার এ বার্ড, তার মানে সেটা কারেকশন না, অর্থাৎ সেন্টেন্সটা কারেক্ট না, কারণ এখানে তুমি ফুল স্টপ দিচ্ছ অলরেডি। যদি এখানে তুমি ফুল স্টপ দাও অর্থাৎ তুমি আই উইশ লেখলা, আই উইশের পরিবর্তে তুমি ইফ লেখো, ইফ লেখার পর তুমি শেষে যে ফুল স্টপ দিলা তার মানে সেন্টেন্সটা শেষ। যদি তুমি এখানে এক্সক্লেমেশন মার্ক না দাও। ওকে, এখন এক্সক্লেমেশন মার্ক দেওয়া শেষ, তার মানে অলমোস্ট ডান। এখন 3টে রোজ দেখো, 3টে রোজ শেষ করছি। তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং নিজের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে একটু সহায়তা করো।